কোটি যুবকদের প্রিয় মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর সানগ্লাস ইসরায়েলের কোম্পানির। বর্তমানে এই বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি মার্চ ফর গাজায় বিশাল লক্ষ লক্ষ জনতার সামনে তিনি তার জীবনের শ্রেষ্ঠ বক্তব্য দিয়েছেন। 1, 2, 3, 4. Genocide no more. From the river to the sea. দর্শক, অনেকেই বলছেন যে রেবান এই সানগ্লাস ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর যেটিকে চোখে লাগিয়েছেন এটি রেবান কোম্পানির এবং এটি নাকি ইসরায়েলের না। আজ আমি একেবারে আপনাদেরকে পরিষ্কার করে দেব যে এটি ইসরায়েলের কোনো কোম্পানি নয়, বরং রেবান এ হচ্ছে আমেরিকায় প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং বাউশ অ্যান্ড লাম দ্বারা আমেরিকাতে এই কোম্পানিটি অর্থাৎ রেবনকে এই ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করা হয় 1937 সালে এবং 1999 সালে ইতালিয়ান সানগ্লাস সংস্থা লুক্সুটিকার কাছে এই রেবানকে বিক্রি করে দেয়। বর্তমানে ইতালি থেকেই এই রেবানকে পরিচালনা করা হচ্ছে। সো ইসরায়েলের সাথে এটির কোনো সম্পর্ক নেই এবং ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহর চোখে যে সানগ্লাস এটি ইসরায়েলের নয়, এটি আন্তর্জাতিক এবং বিভিন্ন গণমাধ্যম এটি অলরেডি প্রমাণ করেছে। সারা দেশে নানান দিক থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর কোরআন প্রেমিক তাওহীদি জনতা যারা আজহারি হুজুরের আলোচনাগুলো শ্রবণ করে জীবনকে পরিবর্তন করেছে, তারা আমাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন বলে আজকে আমরা এই বিষয়টি আপনাদের খেদমতে পেশ করছি। দর্শক, যারা সমালোচনা করছে আসলে তারা কারা, কি তাদের মিশন? তাদের মিশন হচ্ছে বাংলার জমিনে যেন যারা ইসলামের কথা বলে তারা যেন মাথা উপর করে দাঁড়াতে না পারে। তাদের মিশন হচ্ছে বাংলার জমিন থেকে যেন ইসলামী সংস্কৃতিকে কবর দিয়ে দেওয়া যায়। এই জন্য যারা ইসলামের পক্ষে কাজ করে একটি ছোটোখাটো ইস্যু নিয়ে তাদের ব্যাপারে বিশাল তর্ক সৃষ্টি করে দেয়, সমালোচনা শুরু করে দেয়। তবে মনে রাখবেন, ওরা যতই গর্ত করুক ইসলামকে কবর দেওয়ার জন্য একদিন ওই গর্তে ওরাই পড়ে যাবে। ইসলামকে তারা কখনো কবর দিতে পারবে না। ইসলামের দাওয়াতের কাজ যারা করছে, আল্লাহর ওহীর দাওয়াত যারা দিচ্ছে, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করবার জন্য যে ষড়যন্ত্র নানা দিক থেকে করে যাচ্ছে, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। কেননা এদেশের কোটি জনগণ বুঝতে পেরেছে আসল সত্য বিষয়টা কি। কোটি জনগণ জানতে শিখেছে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআনের রাজ কায়েম করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা প্রথম সারিতে ভূমিকা দেবেন তারাই হচ্ছেন ওলামায়ে কেরাম। এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম, সকল মহলের ওলামায়ে কেরাম অলরেডি একত্রিত হয়েছেন, একটি প্ল্যাটফর্মে এসেছেন। আলহামদুলিল্লাহ, এটি বাংলাদেশের জন্য নতুন সূর্য উদিত হয়েছে এবং এর মাধ্যমে এই দেশের ওলামায়ে কেরামদের নেতৃত্বে এদেশের সাধারণ জনগণকে কাছে নিয়ে পাশে নিয়ে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাস্তা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গিয়েছে। এটি আল্লাহ পাকের বড় দয়া। দর্শক, সমালোচনা না করে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর 3টি ভালো দিক আমি আজকে আপনাদের খেদমতে তুলে ধরছি। যারা সমালোচনা করছে তাদের কাছে এই 3টি দিক তুলে ধরুন, আশা করি তাদেরও ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর যে দিকটি আমরা তার মাধ্যমে দেখতে পাই তা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বিশাল এক পরিবর্তন আনতে পেরেছেন আল্লাহর দয়ায় যুব সমাজের হৃদয়ের। একসময় যুব সমাজগুলো ডিজে পার্টি নিয়ে ব্যস্ত থাকতো, পার্ক নিয়ে ব্যস্ত থাকতো, জিএফ নিয়ে ব্যস্ত থাকতো। সময়ের পরিবর্তনে এই যুব সমাজ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর কোরআনের তাফসীরগুলো শুনে এখন ওই যুব সমাজ, ওই যুবকেরাই এখন কোরআনের তাফসীর শুনে ঘুমায়। শীতের মৌসুমে একসময় আমরা দেখতাম গ্রামে গঞ্জে যে খোলা
ক্ষেতের উপর, মাঠের উপর একটি প্যান্ডেল সাজিয়ে সেখানে একটা দুইটা মাইক লাগিয়ে অথবা ডিজে পার্টির জন্য সাউন্ড বক্স লাগিয়ে গান বাজতো, ছেলেরা নাচতো এবং এটি ফেসবুকে তারা শেয়ার করতো, টিকটকে শেয়ার করতো, ইনস্টাগ্রামে শেয়ার করতো, ইউটিউবে শেয়ার করতো। সময়ের পরিবর্তনে যেই ছেলেগুলো শীতের মৌসুমে এই গান বাদ্য দিয়ে সময় কাটাতো, এই ছেলেগুলো এখন শীতের মৌসুমে মাহফিলে দৌড়ায়। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে যখন এবারে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ আসলেন, লালমনিরহাটে আমি দেখলাম লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, পেকুয়াতে দেখলাম লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, যশোরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। যেদিকেই যাচ্ছেন তিনি গণজোয়ার তৈরি হচ্ছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। চাঁপাইনবাবগঞ্জে আমি নিজে গেলাম সেখানে মাঠে, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। এই যে যুবকদের এই যে ঢল ইসলামের জন্য, এটি আলহামদুলিল্লাহ আল্লাহর বড় দয়া। এবং যুবকদের হৃদয়ের ভাষাটা বুঝে ওই ভাষার মোতাবেক যুবকদের যা প্রয়োজন সেটা আজহারী হুজুর দিতে পেরেছেন আল্লাহর অশেষ দয়া আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে যুব সমাজের বিশাল একটা পরিবর্তন এসেছে। তার সমালোচনা আমরা কি করে করি? সমালোচনা না করে তাকে ধন্যবাদ দেওয়া দরকার, প্রমোট করা দরকার, তাকে সাহস দেওয়া দরকার যে আপনি এগিয়ে যান, ইসলামের খেদমতে আরও অনেক দূর যান, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। দেখেন, এই দেশে আমরা যদি একে অপরকে সমালোচনা না করি, বুকে টেনে নেই, দেখবেন দেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং রাষ্ট্রীয়ভাবে এই দেশ সারা পৃথিবীর বুকে শক্তিশালী দেশের মধ্যে অন্যতম হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি একে অপরকে এগিয়ে নিয়ে যেতে। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর 2 নম্বর যেই দিকটি অত্যন্ত ভালো দিক এই দেশেও মানুষের জন্য, তা হচ্ছে নারী সমাজের পরিবর্তন। একসময় আমাদের নারীরা, আমাদের বোনদেরকে আমরা দেখতাম যে ওনারা বিভিন্ন শপিং মলে এমন কিছু কাপড়, এমন কিছু ড্রেস তিনি ইউজ করতেন যে ড্রেসের দিকে তাকানো যেত না। সময়ের পরিবর্তনে এই মায়েরা, এই বোনেরা, ইউনিভার্সিটি পড়ুয়া আমার বোন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর দ্বীনের কথাগুলো শুনে এতটাই পরিবর্তন হয়েছে, এখন ফরজ সালাতও পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। সেদিন এক স্বামী আমাকে ফোন দিয়ে বললেন যে হুজুর, আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম কোন বিষয়ে? তিনি বলছেন যে আমি আমার স্ত্রীকে যখন প্রথম বিয়ে করি, জোর করে নামাজে আমি তাকে দাঁড় করাতে পারি না, তাকে আমি অনেক কষ্ট করে আমি তার প্রয়োজনগুলো মিটিয়ে দিই, কিন্তু নামাজে দাঁড় করাতে পারি না। একদিন দেখলাম যে গান বাদ্য এগুলোকে বন্ধ করে শুধু ওয়াজ শুনতেছে আজহারী হুজুরের। এখন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রাতে আমি ঘুমিয়ে থাকি সন্তানদেরকে নিয়ে, আমার স্ত্রী তাহাজ্জুদের বিছানায় কান্দে। আমি নিজের চোখে দেখেছি হুজুর এই পরিবর্তন। বলুন, যার ওয়াজ শুনে একটা মায়ের পরিবর্তন হয়েছে, এরকম হাজারো লাখো কোটি বোনের পরিবর্তন এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর দ্বীনের আলোচনাগুলো শুনে। অনেক বৃদ্ধ মায়েরা পর্যন্ত দ্বীনের আলোচনা শোনেন। ডক্টর শফিকুল ইসলাম মাসউদ হাফিজাহুল্লাহ তিনি বললেন, ওই যে গুলশানে যেখানে আমরা প্রোগ্রামে গিয়েছিলাম আজহারী হুজুরের আমন্ত্রণে, সেখানে তিনি বললেন যে ওনার বৃদ্ধা মা পর্যন্ত আজহারী হুজুরের আলোচনা শোনেন। এবং আমাদের অনেক দর্শক আছেন ঘরের মধ্যে, তাদের বৃদ্ধা মায়ের আলোচনা শোনেন, তাদের স্ত্রীর আলোচনা শুনে। অর্থাৎ নারী সমাজে একটা পরিবর্তন এসেছে ওনার আলোচনা শোনানোর কারণে। আমি এয়ারপোর্টে একবার ইমিগ্রেশন করে প্লেনের জন্য অপেক্ষা করছি, প্লেন টেক আপ করবে, তো সেখানে একজন মা বললেন আমাকে যে মিজানুর রহমান আজহারী ওনার মতো বানাতে হলে আমি আমার ছেলেটাকে কি করতে হবে বলুন। আমি বললাম ওনার মতো বানাতে যাচ্ছেন কেন? তো মা আমাকে বলছে যে এরকম একটা সন্তান যে মায়ের থাকে, ওই মায়ের আর কি লাগে। আলহামদুলিল্লাহ, এটি নারী সমাজে একটা বিশাল পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। সো নারী সমাজে আমাদের মায়েদের মধ্যে, আমাদের বোনেদের মধ্যে এই যে সুন্দর একটা পরিবর্তন, এর জন্য তো আজহারী হুজুরকে ধন্যবাদ দেওয়া দরকার। আমি সমালোচনা কেন করছি? 3 নম্বরে যে দিকটি আমি দেখলাম তা হচ্ছে উনি খুলেছেন নতুন করে হাসানা ফাউন্ডেশন। হাসানা ফাউন্ডেশন মানব কল্যাণে এক বিশাল আয়োজন করতে যাচ্ছে। হাসানা ফাউন্ডেশন এদেশের পথ ভুলা মানুষের পথের দিশা দেওয়ার ফাউন্ডেশন। হাসানা ফাউন্ডেশন এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের ভাষা বুঝার ফাউন্ডেশন। হাসানা ফাউন্ডেশন এদেশের মাটি ও মানুষের যারা
ক্ষুধার্ত তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার ফাউন্ডেশন। হাসানা ফাউন্ডেশন এই দেশের মাটি ও মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে হাসি ফোটাবার ফাউন্ডেশন। হাসানা ফাউন্ডেশন এদেশের কোটি কোটি লক্ষ লক্ষ আলেম ওলামাদের হৃদয়ের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এই দেশ ও মাটির খেদমত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। অলরেডি তিনি কাজ শুরু করে দিয়েছেন। এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সারা দুনিয়াকে জানাতে চান যে আমরা চেষ্টা করলে পারি এবং মানুষের জন্য কাজ করলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ তিনি এই ফাউন্ডেশন করেছেন। আমরা দেখেছি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ যখন বন্যায় কবলিত হয়ে ঘর হারা হয়েছেন তাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। যখন বন্যায় মানুষ যখন তাদের ঘর বাড়ি খাবার সব পানিতে ভেসে গিয়েছে, ওই ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন। আল্লাহর অশেষ রহমতে এদেশের জনগণের প্রত্যেকের দোয়ার ফসল। সুতরাং আমরা এই যে ভালো কাজগুলো যারা করছে সমালোচনা না করি। এরকম বহু ভালো কাজ এদেশের নানান দিক থেকে নানান সংস্থা করে যাচ্ছে, বিভিন্ন সংস্থা করছে, জনগণ করছে, পার্সোনালভাবে করছে। যারাই ভালো কাজ করছে সমালোচনা যেন আমরা না করি। সমালোচনা না করে তাদেরকে প্রমোট করি, সাহস দেই, তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে, মানুষের কল্যাণে তারা কাজ করতে শিখবে। সুতরাং একটি সানগ্লাস নিয়ে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে, আসুন বিতর্ক থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহর কাছে দোয়া করি যে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের হায়াতে আল্লাহ যেন বরকত দেন, তার খেদমতের এই ধারা যেন আল্লাহ অব্যাহত রাখেন এবং এই বাংলাদেশের মাটিতে যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। আলেম ওলামারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন ইসলামী হুকুমত কায়েম যেন দেখে আমরা মরতে পারি। দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। আমাদের অফিসিয়াল পেজ আহমদ আলী মোল্লাতে আপনারা চোখ রাখুন নতুন বিষয়গুলো সবার আগে পাওয়ার জন্যে। ইনশাআল্লাহ আরও একটি নতুন কোনো পর্বে আপনাদের সাথে আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।